বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? অবশ্যই এনেছেন, তিনি সাপোর্ট করিনি। সেই বিষয়টা আপনাদের সামনে চলে আসছে। আর এই বক্তব্য দেওয়ার কারণে আমাদেরকে ডিসি অফিসে আবার সিআইডি তে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কেন এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন। কেন বলবো না বলেন? এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা বললে সমস্যা কি? আপনারা বলে আমরা বলতে পারবো না? তো যেটা সমস্যাটা কি? সমস্যা আছে। আমরা এই বাংলাদেশকে মা মনে করি না। এটা মা দুর্গা না, এটা আল্লাহর জমিন মনে করি। তা আপনি আমার মুখ দিয়ে বের করবে ও মা তোর বদন খানি, এটা তো আমি মেনে নিব না। আর শেষ লাইনটা জানেন? শেষ লাইনটা কি বলেন? পড়েছেন তো অল্প একটু। শেষ লাইনটা কি স্পষ্ট করে দিয়েছে, ও মা তোর চরণেতে কি না, ঠেকাই মাথা না, ঠেকাই মাথা, ও মা তোর দেশের মাটি, যেটা ও আমার দেশের মাটি তোমার উপরে ঠেকাই মাথা, এটাও রবি ঠাকুরের লেখা। এটা আলাদা গান, এটা এটা জাতিসংগীতের না। আমি এই দুর্গা মায়ের মাকে সেজদা করবো, এই কথা আমার মধ্যে বের করে নেবেন কেন? তোর বলছে আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। করেন, মামলা করেন। আপনি কোন দল করেন, কোন দলের সদস্য আপনি দেখেন। আমি একজন দায়ী মানুষ, কোরআন সুন্নাহর কথা বলি, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলি, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলি। তো কোন দলের না আপনি? তা আপনি মনে হয় জামাত ইসলামের। আমাদের ভালো একটা কথা বলছেন আপনি। হ্যাঁ, জামাত ইসলাম বললে তো খুব সুন্দর ভাবে কি করা যায়, গলায় রশি পরানো যায়, হাতে হ্যান্ডকাপ পরানো যায়। আমি বললাম যে এই ধরনের মিথ্যাচার করবেন না। আমি আমার সন্তানের মুখ দিয়ে এই কথা বের করে নিতে পারবো না। আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। আপনি এটা বলেন কি, একটা গান আছে না, শোনা 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 লোকে বলে শোনা, আপনি এটা করেন, আমি বলবো এর মধ্যে কোনো শিরকি কথা নাই। বরং এর মধ্যে আমাদের ভাষা আন্দোলনের যারা ত্যাগ স্বীকার তাদের নাম আছে, ওখানে তিতুমিরের নাম আছে। বলেন এটা, অন্য কোনো ক্ষোভ নাই না? অন্য কোনো ক্ষোভ কিসের? আমরা মিউজিক পছন্দ করি না, তবে একটা ছেলে যদি এটা বলে আমার আপত্তি নাই। আপনি জটিল মানুষ, তো গানও শুনেন আপনি? গান শুনি না, কিন্তু পড়াশোনা তো করি। আপনাকে স্পষ্ট করে বলি, 1978 সালের 1 ডিসেম্বর এই গানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। আপনার জানা আছে না? জানা নাই। তখনই প্রস্তাব এসেছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তখনই, এবং গাওয়া হচ্ছিল। 1981 সালে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে এটা বলা বন্ধ হয়ে যায়। 78 থেকে 81 পর্যন্ত যারা এই গানটা গাইছে তাদের উপরে মামলা করেন আগে, তারপরে আমার উপরে করে। তখন বলছে যে এখন যেটা চলছে ওইটার কথা বলে না। শোনেন, এই অজ্ঞতা দিয়ে মানুষকে ঢাকার চেষ্টা করবেন না, বাস্তবতা আসেন। রবি ঠাকুর লেখছে এই জন্য আমার অ্যালার্জি না। প্রথম অ্যালার্জি হলো এটা কি বিরোধী? তাওহীদ বিরোধী। আমরা বিদেশি বহু কবির বক্তব্য আমরা উপস্থাপন করি, মাসলাকে সুন্নাত পায়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফেরদাউস তক সিধে চলে গিয়ে সড়ক। এটা তো উর্দু কবিতা, আমরা বলি, বিদেশি লোকের না। আমার কোনো আপত্তি নাই, মহিয়ত চে বার পায়ে যা কমেদি যাচ্ছে না। তো আপনি এটা করেন, আপনার শুধু আপত্তি এটাই? অবশ্যই আপত্তি। আমি এটা কখনো বলতে পারি না। শিরকি বাক্য আমার মুখ দিয়ে বের করে নিতে পারেন না। আর যদি ঐতিহাসিক কথা বলেন, আসলে সবাই নকল বাস্তব। এক নাস্তিক, এই নাস্তিকের পয়দা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাস্তিক আমাকে বলছে যে ইসলাম নিয়ে কথা বলেন, ইসলামে এত বিভক্তি কেন, এতে ইখতিলাফ কেন?
বিমানের মধ্যে কথা হচ্ছে, খুব রেগে গিয়ে চোখ মুখ গরম। বললাম যে কেন, আপনার সমস্যা কি? বলছে এইগুলো আলোচনা না করলে যে যা করছে সেটা করতে দেন, ইসলামে তো অনেক বিভক্তি। আমি বললাম যে খুব ভালো কথা বলেছেন, ইসলামী অ্যালার্জি আপনার, তাই না? এক বাক্যে উত্তর দিবেন, স্বাধীনতার ঘোষক কে? তখন বলছে যে স্বাধীনতার ঘোষক কেউ বলে শেখ সাহেব, কেউ বলে জিয়াউর রহমান, আবার কেউ বললেন একটা বলেন। এই স্বাধীনতা অর্জন করা আজকে 40 বছরও হয়নি, আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। এত ইখতিলাফ কেন? বলেন মুক্তিযুদ্ধ কয়জন? বলছে মুক্তিযুদ্ধ ভুয়াও তৈরি হয়েছে। শুধু ভুয়া না, 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা লেখা হয়েছে। যখন দেশের ধমক, বলছে আপনি মুক্তিযোদ্ধা ভুয়া এটাও জানেন, জানবো না দেশের মানুষ নামে? ইসলামের উপর আক্রমণ করলেন কেন? আমার কি দরকার ছিল বলার? আপনি এইভাবে কথা বলছেন কেন? তার অ্যালার্জি কোন জায়গায়? ইসলামের উপরে। এত ইখতিলাফ কেন? এত সমস্যা কেন? এত মাযহাব কেন? আপনি এটা করবেন, অনুভূতি করবেন। আচ্ছা ঠিক আছে, ইসলাম খারাপ, তা আপনারা দেশের মানুষ, লেখক মানুষ, এই বিশৃঙ্খলা সমাধান করে নাকি? উন্মুক্ত ভাষায় কথা বলছেন এইভাবে আমাকে চাপ দিয়ে, সমাধান করেন আজকে। দেখি আপনার সাহস আছে কিনা, বলতে পারেন কিনা। স্বাধীনতার ঘোষকটাকে এই ফয়সালা করে দিন আগে। তো এটা তো বিরোধ বহু আগে থেকে আছে, তো এটা বলতে পারছেন বিরোধ আছে, আর অ্যালার্জি আবার ইসলাম। কত বাংলাদেশের ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়ে মুক্তিযোদ্ধার নামে কত কি হচ্ছে। আরে যখন জন্ম নেয় বয়স ছিল 7 বছর, আর সেই লোকটা মুক্তিযোদ্ধা হয়ে জীবনে কি না করেছে, জাল জোয়ার শেষ নাই। তো এই যে কবিতাটা লিখছে, এইটা কেউ লেখলে আপনি একটা লাইন সহ্য করতে পারেন না, কেন আমার থেকে নেওয়া হলো, রেফারেন্স কেন দেওয়া হলো না কেন? আমার প্রবন্ধ থেকে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসরের শাস্তি হয়েছে, তাকে সাসপেন্ড করছে, বরখাস্ত করেছে, শুধু একজন আর্টিকেল থেকে নেওয়ার কারণে, লাইন রেফারেন্স দেয়নি, তাই হুবহু মিলে গেছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার ডিপার্টমেন্টের এক স্যারকে শোকজ করা হয়েছে শুধু একটা নেওয়ার কারণে। আর একটা গানের একজনের কাছ থেকে নেওয়া হলো, সুরটাও জাল করা হলো, আর ওই জালটা আপনি হজম করছেন। এটা হলো ঐতিহাসিক কথা বলছি। গগন হরকারের যে গানটা, ওটা যে মরি হাই হাই, এই বাক্যটা তার থেকে চুরি করা। আপনি বলতে পারবেন না, এটা এই ইতিহাস থাকতে পারবেন না আপনি। আপনি এটা না ঢেকে, এটা উন্মুক্ত বিষয়। তার জন্ম বাংলাদেশের কুষ্টিয়াতে, 1945 সালে জন্ম, আর 1845 সালে জন্ম, আর 1910 সালে মৃত্যু। 65 বছর বয়স পেয়েছে। এ কুষ্টিয়ার মানুষ। আর লালন ফকির, থামেন, আপনার আবার লালনের প্রতি ভক্তি বেশি। তো আর রবি ঠাকুরের জন্ম 1861-তে, মৃত্যু 1941 সালে। তার গান থেকে এটা ধার করা, সুরও ধার করা, অনেক লাইনও সেখান থেকে নিয়েছে। এটা তো সমালোচনা হতেই পারে, আমি এখানে সমালোচনা করব না, এটা আপনারা নিতেই পারেন। কিন্তু আমি এখানে বলবো স্পষ্ট কথা উঠেছে, এই সঙ্গীত বাতিল করুন। বাংলাদেশের কোন মুসলিম বাচ্চা, কোন ব্যক্তি এই সঙ্গীত মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। আমি দুর্গাকে সম্মান করি না, আমি তাওহীদপন্থী, আমি তাওহীদকে স্মরণ করি। আর এই বক্তব্য আসতেন না বহু আগে, এই যে এখন বলার সুযোগ হয়েছে তাই বললাম, না হলে তো খুতবার পরে আবার বিড়ি পড়া নিয়ে চলে যাবে। এই অবস্থা থাক, আমরা বললে আপনার গায়ে লাগে। আর আজকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে শেখ সাহেবের যত মূর্তি ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিলেন না? ওটা যদি শুধু মূর্তির বিরুদ্ধে বলতাম আমি, তাহলে আমাকে জেল খাটা দেওয়া, যাবজ্জীবন জেলে দেওয়া হতো, ন্যাংটা করে পিটানো হতো। কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে যায়। অতএব আমি যেটা বলবো,
সেটা বল, দিনের উপরে থাকেন, একটু অত্যাচারিত হবেন, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ। এটাই মনে করি। কতজনের উপরে কত অত্যাচার হলো, এটা আলেমরা, যারা প্রকৃত আলেম, আরে পালাইছে তো পালাইছে, বাইতুল মুকাররমে পালাইছে, চিন্তা করতে পারছে? হ্যাঁ, মানুষ এত দালাল হয়, এত একপেশি হয় না। আলেমদেরও বলবো, সরকারের লেজুর ভিত্তি করার দরকার নাই, দলের লেজুর ভিত্তি করার দরকার নাই। আপনি গোলাম, আপনার সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর গোলাম। আপনি কেন লেজুর ভিত্তি করবেন? জেল খাটেন। আল্লাহ রাসূল 3 বছর জেলে ছিলেন না? সাহাবীগণ জেল খাটেননি? তাবেঈগণ জেল খাটেননি? তাবে জেল খাটেননি? মুহাদ্দিসুন একরাম জেল খাটেননি? জেলকে এত ভয় কেন? আর যারা সুশীল সমাজ, তারা বলবে, মুজাফফর সাহেব এইভাবে কথা বলার দরকার নাই, যুগটা খারাপ, কখন গ্রেফতার হয়ে যাবেন, তখন পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আছে কিছু মানুষ হিতাকাঙ্ক্ষী ভালো বলে, কিন্তু সচেতনার সাথে কথা বলার পরেও যদি আল্লাহ ভাত যদি লাল ঘরে লিখে রাখে দুনিয়ার কবরে, তা আপনাকে যাওয়াই লাগবে, এটা তো ঠিক। আর একটা সুন্নাহ তো জারি আছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় সাহিত্যিক তারপর থেকে আজও জন্ম নেয়নি, বড় মুজাদ্দিদ তারপর থেকে আজও জন্ম নেয়নি, ইবনু তাইমিয়ার মতো বড় মুহাদ্দিস আজও জন্ম নেয়নি তারপর থেকে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় লেখক পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কোন ভাষায় জন্ম নেয়নি। তার লেখাগুলো আপনি পৃষ্ঠা উল্টাতে আপনার বয়স চলে যাবে। 550 গ্রন্থের লেখক, এক একটা গ্রন্থ খণ্ড কত, একটা ফতুয়ার গ্রন্থ 37টা খণ্ড। 8 বারে 12 বছর জেল খাটছেন, 8 বারে 12 বছর জেল খাটছেন, মানে ঢুকাইছে ছাগলের মতো আর বের করেছে। তো তাকে আপনি অপরাধ করবেন? বলেন এই লোকটা কথা বলতে জানতো না, এই লোকটা জাতির শত্রু ছিল, বলেন এই লোকটার আচরণ ভালো ছিল না, যা ইচ্ছা তাই বলতে পারবেন আপনি? না, আপনার চেয়ে অনেক ভালো জানেন তারা, আলহামদুলিল্লাহ। তা আপনি তাকে ছোট করবেন কেন? অতএব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে সাহস নিয়ে কথা বলতে হবে। আমরা যেন বাতিলের সাথে আপোষ না করি। এখন আপনার কথা আসবে, এত বড় বড় লোক এই গান গেয়ে গেছে, এখন কি এটাকে বাদ দেওয়া যায়? ঠিক আছে, 25,500 মুক্তিযোদ্ধা ভুয়া আছে, এইগুলোকেও রেখে দেন, তাহলে ভালোই তো হয়। যারা এই মুক্তিযোদ্ধার বেতন দিচ্ছে এতদিন যাবত, তারা তো অনেক অনেক বড় বড় মানুষ ছিলেন, অর্থাৎ তাদের উপরে সম্মান দিয়ে এই 25,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে আপনারা বেতন দেন। তাহলে কেন বলছেন যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হবে? জায়গায় আসেন। হক বলে, সত্য বলে একটা কথা আছে, তবে কোন নেক বান্দার দোয়া কবুল হলে ইনশাআল্লাহ এই শিরকি ফাউন্ডেশন উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মুসলিম এটা মেনে নেবে না। আমি মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে রাজি না।